একদিন তিনি ইফতারের সময় নিজের বাসায় আসলেন আর অনেক পরিশ্রম করার পরে তার স্ত্রীকে বললেন, আমার ক্ষুধা লেগেছে, ইফতার করার জন্য কোনো খানা দাও। স্ত্রী বললেন, বাসায় কোনো খাবার নেই, আমি বাইরে থেকে নিয়ে আসছি। স্ত্রী যখন খাবার আনতে বাইরে চলে গেলেন, তখন এই সাহাবা কায়েস রাদিয়াল্লাহু আনহু খুব ক্লান্ত ছিলেন। তার স্ত্রী ফিরে আসার আগেই তিনি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন। স্ত্রী খাবার নিয়ে বাসায় এসে দেখলেন তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। স্ত্রী বললেন, ও এটা কি হলো, সে তো আর খেতে পারবে না। কায়েস ঘুম থেকে উঠলেন। পরের দিন কোনো খাবার খেতে পারলেন না, আর তিনি রোজাটা থাকলেন পরের দিনও। বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সবাই নবীকে ব্যাপারটা জানালো যে এরকম ঘটনা ঘটেছে। আর এরপরে পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো যে রাতে স্ত্রী সহবাস করবে এবং পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট দেখা যায়। তখন থেকে এই নিয়ম চালু হলো। তার মানে সারা রাত আপনি খেতে পারবেন। আয়াতটা আরও বলছে যে তোমরা রোজা থাকবে রাত হওয়া পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এই আয়াতটা নাজিল হওয়ার আগে রোজার নিয়মকানুন একটু আলাদা ছিল। তারা খাওয়া দাওয়া করতে পারতেন শুধু সূর্যাস্তের পরে, আর একবার ঘুমিয়ে পড়লে আর খেতে পারতেন না। তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হলো। আমরা এখন সেই নিয়মই মেনে চলি।